ভক্তদাস কবিরাজ গোস্বামী বর্ণন করলেন, তিনি এমন কবিরাজ, কাউকে না দেখে না চেক আপ করে এমন বর্ণনা করলেন, বললেন প্রত্যেকটা জীবের একটি করে ব্যাধি রয়েছে। কি? ভাবা দুরারাগ্য ব্যাধি। কি? ভব দুরারাগ্য ব্যাধি, যে ব্যাধি কখনো ভালো করা সম্ভব নয়, তবে সম্ভব হয়। কি করে? বললেন সম্ভব হয় কি করে? ব্যাধির সম্বন্ধে বর্ণন করছেন। কেমন ব্যাধি? বললেন দেখো দেখো জীব, যখন তোমরা কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্য লাভ করবে, বা যখন তোমরা কোনো হরিবাসরে প্রবেশ করবে, কিছুক্ষণ পূর্বেই আমরা হয়তো সকলেই শ্রবণ করলাম, যেখানে হরিবাসর হয় সেটি একটি নববৃন্দাবন ধামে পরিণত হয়। এই যে নববৃন্দাবন ধাম, এখানে কি ভগবান সেই গোলক থেকে ভূলোক, ভগবান সেই বৈকুণ্ঠ থেকে নেমে এসেছেন কোথায়? ভক্তের হৃদয়ের মাঝে। ভক্তের মধ্যে এই নববৃন্দাবনে প্রবেশ করে ভগবান রয়েছেন। তাহলে এটি কি একটা বৃন্দাবন ধাম। আর এই সেই বৃন্দাবন ধামের মধ্যে যখন আমরা প্রবেশ করছি, বৃন্দাবন ধামে যখন প্রবেশ করছি, আমরা সকলেই প্রণাম করে যখন বৃন্দাবন ধামে প্রবেশ করলাম, প্রবেশ করার পর দেখো দেখো ওরেজি, এই যেখানে সাধুগুরু বৈষ্ণব বিদ্যমান, যেখানে আমার ভক্তগণ বসে আমার হরিগুণ সংকীর্তন করে, সেটি হয় মধুর বৃন্দাবন। আর সেই মধুর বৃন্দাবনে প্রবেশ করে হরি কথা শ্রবণ করতে গিয়ে নবদিদা ভক্তির মধ্যে যদি একটি ভক্তি তোমার হৃদয় মাঝে প্রবেশ করতে না পারে, তাহলে ভাববে শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তরের পাপ রয়েছে। তাহলে কি? কবিরাজ গোস্বামী বর্ণন করলেন যে হরিবাসরে এসে যদি হৃদয়ের প্রেম, হৃদয়ের ভালোবাসা যদি নয়নের অশ্রুরূপে না বিগলিত হয়, শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তরের পাপ রাশিতে যুক্ত রয়েছে। তো আমি তো মহাপাপী। আপনারা সকলেই সাধুগুরু বৈষ্ণব কৃপা করবেন যেন আমার সেই পাপ দূরীভূত হয়ে ভক্ত চরণে দাস হতে পারি।